নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সকলে খুবই ভালো আছো। আমরাও ভালো আছি। এখন সকাল ওই 8টার সময় করে হবে। আর একটুখানি চা, আর আজকে অনেক দিন ইচ্ছা হচ্ছিল যে পাউরুটি খাবো, অনেক দিন পাউরুটি খাওয়া হয়নি। আর ওই জন্য তোমার দাদাকে ঘুম থেকে উঠেই আজকে বলছি যে এরকম গোল মিষ্টি রুটি নিয়ে আসবে। আমাদের এখানে সামনাসামনি কোথাও রুটি পাওয়া যায় না, আছে চায়ের দোকানে আছে কোয়াটার পাউরুটিগুলো আছে, ওইগুলো খাবো না। যে গোল কালারে গোল যে মিষ্টি পাউরুটি হয় সেটা খাওয়ার খুব ইচ্ছা হচ্ছিলো। তাই কোথা থেকে খুঁজে খুঁজে নিয়ে এসে সেটাই আমি জিজ্ঞাসা করছি, কোথা থেকে নিয়ে এসছো? বলে তুমি বলেছো আমি আনবো না, যেখানে আজ থাকে সেখান থেকেই নিয়ে আসবো। এখন প্যাকেটের গায়ে লেখা আছে কলকাতা। সেটাই তোমার দাদাকে বলছি, তুমি তাহলে কলকাতা থেকেই নিয়ে এসছো? বলছে হ্যাঁ কলকাতা থেকেই নিয়ে এসছো, তুমি খাবে বলেছো না, সেই জন্য আর কি। যাই হোক, মোটামুটি কোথায় পেয়েছে জানি না, নিয়ে এসেছে দুটো নিয়ে এসেছে। একটা আমরা নিয়ে বসেছি চা দিয়ে খাচ্ছি, আর একটা রেখে দিয়েছি ছেলেটা পড়ে উঠুক ও খাবে ওকে, কারণ বিস্কুট দিয়ে কমপ্লেন দিয়ে দিয়েছি, পাউরুটি দিইনি আর কি। পড়ে উঠে টিফিনে খেয়ে নেবে। আমরা দুজনে এখন পাউরুটিটা আধখানা করে ভাগ করে দুজনে মিলে চা খাচ্ছি আর বসে বসে গল্প করছি। গল্প করতে করতে চাটুকু খেয়ে নিয়ে কাজকর্ম সবই পড়ে আছে, কিছুই সারা হয়নি। তাই ভাবলাম চাটুকু আগে খেয়ে নিয়ে তারপর ঘরদোর গোছানোগুছিনি হবে, সব কিছুই হবে। কারণ সারাদিন তো কাজ পড়েই রইলো, তাই না? শুধু একটু সকালবেলা এতটাই এখন করে না, সকালবেলা ঘুম থেকে ওঠার পরে কী খিদে পায় যেন, কেন কি জানি না। সারা রাত ঘুমানোর পর মনে খুব খিদে পেয়ে যায়, ওই জন্যই আর কি সকালবেলা বললাম একটু পাউরুটিটা নিয়ে এসো, চা দিয়ে খেলে হয়তো পেটটা ভার থাকবে। যেন প্রচণ্ড খিদে পাচ্ছিলো সকালবেলা। নাহলে বিস্কুট দিয়েই খাই সাধারণত, রোজ রোজ আর খাই না পাউরুটি, এক এক দিনই হয় আর কি। চলো খেয়ে নি চট করে। আরে গোটা পাউরুটিটা খেয়ে নিলি? তোকে আমি আধখানা রাখতে বললাম। প্রচুর খিদে পেয়েছে, আমাকে একটুখানি দে। আমি আধখানা খেয়েছি, পাপা আধখানা খেয়েছে, দুজনে আধখানা করে খেয়েছি। গোটা রেখেছিলাম, তুই কি করলি? বাবা কি কতদিন এইটুকুনি? মুড়ি আর খাবি না তো? বিছানাটাকে নোংরা করলি খেয়ে খেয়ে। এখন বাজে 10টা, সকাল 10টা বাজে। আর এই স্নান পুজো মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে। বাজারে গিয়েছিল, এই যে এটা রাখি আমার জন্য, আমার ছেলে দিয়েছে অনেকটা, এটা রাখি, খাবো একটু পরে, খেয়ে নেবো, বেশি দেরি করবো না। কারণ তোমাদের দাদা বেরিয়ে গেল, বাজারে গিয়েছিল, ছেলেকে নিয়ে বাজারে গিয়েছিল। এই যে বাজার থেকে কি নিয়ে এসছে দেখি। বাবা শাক এনেছে, ফুলকপি, অনেক কিছু এনেছে, পরে খুলবো। আর এখানে একটু মাছ নিয়ে এসছে, মাছটা ধোয়া হবে পরে, আগে খাই। মোটামুটি আমার পুজোটা হয়ে গেছে সবর সবর, এবার রান্নাটা তাড়াতাড়ি বসে দিলে তাড়াতাড়ি রান্নাটা, প্রত্যেকদিন দেরি হয় রান্না করতে। এখন অল্প কিছু খেয়ে নিয়ে যে রান্নাটা বসাবো, আর যা সবজি আছে ফ্রিজে ঢোকাবো। আর আজকে যেন সকাল থেকে প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। মেঘলা ওয়েদার হয়ে আছে বটে, কিন্তু প্রচণ্ড গরম লাগছে। এই চুলটুকু আঁচড়াই স্নানটা করে পুজোটা করেছি, আর কিছুই হয়নি। চুলটা আঁচড়াবো, আজকে সিঁদুর টিঁদুর পরবো, পরে তারপর খাবো, খেয়ে নিয়ে এবার বাকি কাজগুলো সারবো। এবার হচ্ছে খাওয়া হলো, দুজনে মিলে মা ছেলে দুজনে মিলে দুটো খেলাম, খেয়ে নিয়ে আর এবার হচ্ছে চুলটুকু আঁচড়াবো, সিঁদুর পরবো, তারপর রান্নাটা বসিয়ে দেবো। আজকে তাড়াতাড়ি সব কিছু হয়ে গেছে, তাই তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দেবো। এরকম যদি রোজ রোজ হয় খুবই ভালো হয়, নাহলে অন্যান্য সময় না এতটাই দেরি হয়ে যায়। কেন বলো তো? সকালবেলার দিকে কী করি, হয়তো চা কাজকর্ম সেরে আর একটু চা খাই, চা খেয়ে না বসে থাকি, বসে থেকে ফোন দেখি, গল্প করি, করে করে এদিকে সময়টা নষ্ট করে ফেলি। আর বেলা হয়ে যায়, গিয়ে স্নান ঘেরে পুজো শুরু আস্তে আস্তে সেই বেলা 12টা বেজে যায়, তারপর এসে রান্না বসাই, ওই জন্যই অতটা দেরি হয়ে যায়। সেই জন্য এবার ভেবেছি আর বসে বসে গল্পও করবো না আর ফোনও দেখবো না, চাটুকু খেয়ে নিয়ে যা কাজকর্ম সকালের দিকে থাকে সেটুকু সব সেরে নেবো, নিয়ে সকালে যে কাজটা সেরে নিলে এদিকে রান্নাটা করতেও তাড়াতাড়ি হয়ে যাবে, তারপর দুপুরবেলা অনেকটা ফ্রি থাকতে পারবো। এরকমই ভেবেছি আর কি, তাড়াতাড়ি হয়ে গেলে তাড়াতাড়িই ভালো আমারই, কিন্তু মাঝে মাঝে গাফলতিপনা করে রয়ে যায় তো বসে, সেইটাই হয় আর কি। তাহলে চট করে এটা করে নিই, করে নিয়ে দেখো না চুল উঠছে, বীভৎস পরিমাণে চুল উঠছে, যেন চুল ওঠার কোনো শেষ নেই। সকলেরই হয়তো হয়, আমারও হচ্ছে। যাই হোক, ভিজে চুলটা আঁচড়ে নিলাম, এবার এটাকে ক্লিপ দিয়ে এঁটে দেবো, সেই জন্যই মানে সব চুল উঠে যাচ্ছে, গরমে তো থাকতে পারি না। বোতল কেন এখানে? উড়ে যাচ্ছে তো, উড়ে যাচ্ছে, তুই অন্য কিছু বোতল ফোতল চাপা দিতে থাকবে। আর অন্ধকারে বসে আছিস কেন? এতে তো সেখানটা আলো রয়েছে, তুই অন্ধকারে এসে বসে বসে অঙ্ক করছিস। 6 7 হাতাটা মুড়ে যাচ্ছে, ছাড়। 9 চারের এরকম ফ্রেশ করে অঙ্ক করতে হয়, ফ্রেশ পরিষ্কার পরিচ্ছন্ন করে। আমি ওপরে আগে এটা কি, এটার কথা লিখেছিস?
বুঝতে পারোনি? এটা যোগ ওপরে লিখেছিস, নিচে অঙ্ক উপরে লিখেছিস। হ্যাঁ পাগল, ওরা হয় না, ওরকম করে হয় না। যেখানকার অঙ্ক তার তলায় উত্তর থাকে। এই অঙ্কটা এর নিচে উত্তর, আবার এই অঙ্কটার এর নিচে উত্তর হবে। এখানে কেন উত্তর হয়েছে? শর্টকাট, শর্টকাট করে লাভ নেই, শর্টকাট হবে না, অঙ্ক কখনো শর্টকাট হয় না। করো, ঠিক করো, এটা মোচো, মুছে নিচে করো, যেখানকার অঙ্ক তার নিচে উত্তর লেখো। মুছে দাও না। এর চিহ্ন দিয়েছিস? এটা কি করছিস? চিহ্ন দিয়েছিস? এটা কি অঙ্ক? এটা কিসের চিহ্ন হবে তাহলে? মুছে দাও না। কর, আমার রান্নাটা তাহলে কর তুই। হ্যাঁ করছি। চলে, আমি দেখিয়ে দিচ্ছি আমার রান্নাটা, কর তুই, আর তোর অঙ্কগুলো আমি সব করে দিচ্ছি। চলো, রান্না বান্না বসিয়ে দিলাম। এই যে ভাত হয়ে গেছে, এবার ভাত নামাবো। আর মাছ ভাজা চলছে, যেখানে আজকে শোল মাছ নিয়ে এসছে বাজারে, নাকি আজকে প্রচুর শোল মাছ দেখা দিয়েছে, বলে শোল মাছ নিয়ে যাও, তাই শোল মাছটা নিয়ে এসে, শোল মাছ আবার তেল টিকতেছে বাবা। শোল মাছটা তো আমি ছোটো, খুব বেশি বড় নয়, ছোটো একেবারে শোল মাছটা। 3 দিনের পক্ষে ঠিক আছে, 3 দিনের মধ্যে গেলে ছেলে তো খাবে না, তার তো ডিম সব তৈরি হয়ে গেছে। আর আমাদের মাছটা আজকে ভেবেছিলাম একটু জ্যান্ত মাছ নিয়ে আসবে, তাকে দিয়ে একটু ঝোল করবো ভেবেছিলাম, কাঁচকলা পেঁপে দিয়ে। বলে শোল মাছ নিয়ে এসছে, আম দিয়ে তরকারি করে, যে আম, কাঁচা আম কিনে নিয়ে এসছে, আম দিয়ে তরকারি করতে হবে। আমি বললাম তাই হবে। চলো মাছটা তুলে নিই, নিয়ে মাছের তরকারিটা করে নিই। আম দিয়ে শোল মাছের তরকারি হবে। যে ভাত হয়ে গেছে, ভাতটা নামিয়ে নেবো। চিন্তা কর, চিন্তা ভাবনা কত কিছু করবে, তারপর লিখবে। যেভাবে বললাম সেভাবে করবি। এই রান্না কমপ্লিট হলো, আজকে খুব তাড়াতাড়ি রান্না হয়ে গেছে, 12:30টার মধ্যে রান্না বান্না কমপ্লিট করে বাসন কুসন মাঝামাঝি করে আর ঘরে এসে ঢুকে পড়েছি। আর যেন বেরোতে ইচ্ছা করছে না, প্রচণ্ড গরম বাইরে, বাইরে আমার একদম যেতেই ভালো লাগছে না। আর তোমরা যাও না, চানটা করো না। দেখো না ঘরের মধ্যে, দেখো না অবস্থা। ভিডিও করব না পূর্ণ কিছু ও মা একটা ভিডিও করব শুধু, প্লিজ খুলে দাও না। কি ভিডিও করবে? খোলো না। এর কভার কই? আর তুমি খোলো, তোমাকে তো খুলতে বলেছি, খুল। ওদেরকে চান করতে বলছি, তাড়াতাড়ি রান্না হচ্ছে, তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিলি তো ভালো। করছে না, চুপচাপ শুয়ে আছে, আমার ভালো লাগছে না জানো। আমি কিন্তু আর বাইরে বেরোবো না, সব খাবার দাবার ঘরে নিয়ে আসবে, নিয়ে এসে খাবো। প্রচন্ড গরম হচ্ছে আমার বাইরে গেলে। তাহলে আজ খাওয়া বন্ধ তোদের সবার। সবার কি আমরা জোম্যাটো থেকে অর্ডার করে দিচ্ছি। তোমার খাবার বন্ধ হয়ে যাবে। বেলা চাও, বেলা চাও, বেলা চাও, চাও চাও। ওই নেই। বেলা চাও। আবার চান করে হবে। আর মজা পড়েছে আমার মজা। কবে নিয়ে নিয়েছি, গরমে মোজা পরে বসে আছে। ও বাবা পাগল আর পাগল। সন্ধ্যের সময় যে চপ আনা হয়েছে, চপ দিয়ে মুড়ি খাওয়া হচ্ছে। সাউন্ড কমা। চপ দিয়ে মুড়ি খাওয়া হচ্ছে। আর এখানে ঘেমে নিয়ে একা, তো ঘেমে গেছো কেন? ঝাল ঝালে না গরমে? ঝালে। এই যে অর্ধেক মুড়ি খাওয়া হয়ে গেছে অলরেডি, আর এখানে অর্ধেক খাচ্ছে। তাড়াতাড়ি খেয়ে নিয়ে পড়তে বসতে হবে, 7টা বেজে গেছে। এই মুড়িটুকু খেয়ে নিয়ে এবার চা বসাবো, চা খাবো, খেয়ে নিয়ে ওকে পড়তে বসাবো। খাওয়া তো হলো, চলো এবার ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি আজকের ভিডিও তোমাদের কারো ভালো লাগে, প্লিজ একটা লাইক করো, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, আর আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিও। টাটা।